10 লাখ টাকার লোভে পড়ে বাবার বয়সী বয়স্ক লোককে বিয়ে করলেন এই তরুণী। দিনে রাইতে আমার সাথে থাকবে, মেলামেশা করবে, 4-5 বার আমি না করতে পারবো না। আমি যখন পারতাম না কান্না করতাম, 1 ঘন্টা 40 মিনিট এরকম আমার সাথে করতো। তা আমি বলছি কি ভাইয়া আমি আপনার সাথে আর পারবো না, আপনি আরেকটা বিয়ে করে ফেলান। বলে কি তুই পারবি, তোরই পারতে হইব। হ্যাঁ, কেন বাবার বয়সী লোককে উনি বিয়ে করলো? টাকার লোভ কেন ওনার এত? জানবো আজকে ওনার মুখ থেকে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি 10 লাখ টাকার লোভে একজন বাবার বয়সী লোককে আপনি কেন বিয়ে করছেন? আমি আগে কোনো টাকার লোভ করি নাই। জি। আর আমারে আর ঘরে ডাইকা নিয়া আমার সাথে খারাপ আচরণ করে, তারপর বলে আমার মাইরা লাইব, আমার বাপ এই আমার মানে মায়েরে মারবো, আমার ভাইরে মারবো, এসব কথা বলে। আর উনি জেনে এসব করতে পারে এই বয়সে কেউ বিশ্বাস করবো না, বলে আমার জেল খাটার অভ্যাস আছে, এগুলো আচ্ছা, বলে। মানে আপনাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে আপনাকে বিয়ে করছে। হ্যাঁ, পরে আমি রাজি হয়েছি। পরে আপনি বিয়েতে রাজি হয়েছেন। হ্যাঁ, মানে জল্লাদ শাহজাহান, আমি বলতেছি জল্লাদ শাহজাহান তাকে 10 লাখ টাকা দিয়েছে, এমন অভিযোগ আছে। 10 লাখ টাকা দিয়ে জল্লাদ শাহজাহান, 70 বছর বয়স জল্লাদ শাহজাহান তাকে বিয়ে করছে। এখন এই তরুণী 2 মাস সংসার করে জল্লাদ শাহজাহান থেকে মানে পালিয়ে যাচ্ছে। মানে কেন 10 লাখ টাকার লোভে বিয়ে করছে 70 বছর বয়সী বাবার বয়সী একজন লোককে? আজকে আপনি কেন পালাচ্ছেন তাকে রেখে? উনি আমার নির্যাতন করতো, মারধর করতো, মানে রাত্রে মানে দিনে। বিয়ের পরে মারধর করতো? হ্যাঁ, সে কিরকম মারধর করতো একটু বলবেন আমাকে? দিন হইলে বলতো যে যৌতুকে টাকাই না দে। হ্যাঁ, তাইলে আমারে মারতো আর বলতো টাকাই না দে, 3-4 লাখ টাকা, তোর মতো 18-17 বছরের মেয়ে বিয়ে করবে আমার এখন টাকা দিয়া। তাই আমি বললাম যে আপনারে বিয়ে করব, আপনি না বলছিলেন যে আপনার এই 3-4 লাখ টাকা দিয়ে আপনার কে বিয়ে করবো? বলে যে তোমার মতোই মেয়ে আসতে বাইরে থাকে। তাই আমি বলছি কি যে কোন মেয়ে? কয় আপনি না বলছিলেন যে বাইরের মেয়েরা বলে ভালো না, তাহলে এখন আপনিই বলতেছেন যে বাইরের মেয়ে আপনার বিয়ে করবো। এত আপনি এক পর্যায়ে লোভে পড়ে গেছিলেন, মানতে পারেন এটা? আপনি লোভে পড়ছেন যে? লোভটা পরে করছি যে আমি তোর হাত থেকে মুক্তি যদি না পাই, যে ওই যেরকম বলতাছে মাইরা ফেলাইবো, জেল খাটছে, আর ওই বলে ভয় পায় না। হ্যাঁ, আর অভ্যেস আছে, বলে এদের মারতে আমার একটু সময় লাগবো না, বাঁধবো না, এগুলা বলতো। মানে তাই চিন্তা করলাম যে এটা যে এত মানুষ মাইরা ফেলাইবো, তারপর আর আমি যে পাসপোর্ট করছি আমার বাহিরেও যাইতে দিব না। তাহলে আমার সমস্যা করবো অনেক। তাহলে ও যে বলতাছে টাকা পয়সা দিব আর আমার কোনো ক্ষতি করবো না, তাইলে আমি বিয়েতে রাজি। বিয়ে করছেন? হ্যাঁ, তারপরে রাজি হয়েছি। তারপরে আপনি 70 বছর বয়সী একজন বাবার বয়সী লোককে আপনি বিয়ে করছেন। আপনাকে একটু ওই সময় লজ্জা লাগে না বিয়ে করতে ওনাকে? লজ্জা মানে না না, আমি আপনাকে বলতেছি আপনার বয়স কত বছর হবে? 20। 20 বছর। একজন 20 বছর তরুণী 70 বছর বয়সী একজন বুড়ো বেড়াকে বিয়ে করছে। আজকে সে বিয়ে করে আস্তে আস্তে কাঁদতেছে এখন আবার। মানে 2 মাস সংসার করছে, তার সংসার থেকে এখন মানে সে পালিয়ে বসছে, ঠিক নাকি? উনি আমার মায়ের দৌড় করছে, আমি আয়সা পড়ছি, আয়সা জিটি করছি, জিটি করার পরে মামলা করছি। আর এই মামলার দায় এড়ানোর জন্য বলতাছে আমি টাকা পয়সা নিয়ে নাকি চলে আসছি। এর আগে তো মানে রুম ভাড়া দিতে পারতো না, আমার বিয়ের আগের থেকে অনেকজনে বাকি টাকি পায়, টাকা পয়সা দিতে পারে না। তাইলে আমি আওয়ার পরে কি এত টাকা হয়ে গেল যে আমি নিয়ে আয়সা পড়ছি এই কয়দিনে। এটা কিভাবে সে অন্য কথা বলতো যে আপনি মানে তারা নাকি চাহিদা প্রচন্ড, আপনি এগুলো বলছেন তার চাহিদা বেশি, সত্যি কিনা এগুলো? এটা পুরোটাই মানে সত্যি। কিরকম সত্যি? আমি আমার আম্মু তো আমার এই বিয়েতে রাজি ছিল না, আম্মু ছিল না বাসায়। হ্যাঁ, উনি তো বলছিল অন্য লোকের কথা। তাই ওই টাইমে আমার আম্মুরে বলছে শুক্রবারে দেখতে আসবো। তাই পরে যখন দেখে যে শুক্রবার গেছে আহে না, তারপর আপনার হচ্ছে কি আম্মু দিন বাসায় ছিল না, ওই টাইমে আমার সাথে এরকম খারাপ আচরণ করে, ভয় দেখায়। হ্যাঁ, বিয়ে করলে ভালো হইব, না করলে ক্ষতি হইব, মাইরা লাইব। তারপর আমি শেষে রাজি হইলাম। তারপরে আমার মানে আম্মু যে উনি তো বাসায় আসছিল না, উনি না থাকার কারণে উনি আরো বেশি আমার সাথে ই করছে, খারাপটাই করছে। আর মানে যে বাসায় থাকতাম নিচতলায়, ওই বাসায় 2টা ভাড়াটা ছিল ওই পাশে, আর ঘরের ভিতরে নিয়েই এরকম করছে। তার মানে করতে চাইছে। হ্যাঁ, দরাদরি অনেক কি হয়েছে না, আমি বলছি জানেন চিৎকার করবো, মানুষজন জড়ো করবো, আপনি আমার ছোট বোন কই আইন না, এখন আপনি আমার সাথে এরকম করতেছেন, বলেন আমার বিদেশ পাঠাবেন। তারপর শুনতে পাচ্ছি আপনি বলছেন এগুলো একবার বলছেন আপনি বিয়ের পরে। হ্যাঁ, বিয়ের পরে একটা বলেন, বিয়ের পরে আপনার সাথে কিভাবে? বিয়ের পরে বলতাছে যে আমি আমার সাথে যারা এরকম করে, বলতাছি যে আপনি তো বলছিলেন যে আমার